আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্বীকারই করতে চায়নি। যা সত্য তা যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির ইতিহাস অনেক বলিয়ান হতো। মানুষ মরে গেছে, কিন্তু মত বদলায় নাই। 100 টাকার একটা নোট দিলে বা 500 টাকার একটা নোট দিলেই মত বদল হয়। আমাদের দুর্বলতা হলো যে আমরা ভেবে কথা বলি না। খালেদা জিয়া সত্যি একজন মস্ত বড় মহান নেতা। তিনি তার দক্ষতা যোগ্যতা দিয়ে তিনি যে একজন আপোষহীন মানুষ এটা প্রমাণ করেছেন। কিন্তু তার অর্থ তো এই নয় যে তিনি প্রথম মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা। তাহলে তিনি মুক্তিযোদ্ধা এটাকে বলতে গেলে তো ইতিহাস বদলে ফেলতে হবে। তিনি মস্ত বড় নেতা, কিন্তু তার মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ হয়নি, কারণ তিনি বন্দী ছিলেন এবং তার বন্দিত্বই তাকে প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেন। মুক্তিযুদ্ধটা অত খেলো জিনিস না, যেভাবে আজকে আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছি। আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্বীকারই করতে চায়নি, অন্যায়। জিয়াউর রহমানের লোকেরা সত্যিকারের নেতা যিনি, বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায়নি, অন্যায়। সেদিন দেখলাম, এই কদিন আগে আমি হঠাৎ একবার শুনলাম, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে ছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন বাদ দিয়ে দিচ্ছি। আমি ওই ধরনের লোক নই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু জাতির পিতা, বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান জাতি। এটা হওয়া উচিত। যা সত্য তা যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির ইতিহাস অনেক বলিয়ান হতো। আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম, আমাদের চারিত্রিক গঠন সাংঘাতিকভাবে উন্নত হয়েছে। মানুষ মরে গেছে, কিন্তু মত বদলায় নাই। এখন মানুষকে মরতে হয় না। 100 টাকার একটা নোট দিলে বা 500 টাকার একটা নোট দিলেই মত বদল হয়। আমরা যে পরিমাণ মানবিক গুণাগুণে ঊর্ধ্বে উঠেছিলাম, ঠিক সে পরিমাণ অধোগতি হয়েছে। এখান থেকে যদি আমরা উঠতে পারি, আমাদের যদি মানবিক গুণাগুণ, মনুষ্যত্ব তারেক রহমান যদি এগিয়ে নিতে পারে, তাহলে সে, আগেই বলেছি, প্রাতঃস্মরণীয় হবে। দেখা যাক। শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয় নাই। আমি বীরুত্তম আর একজন বীরুত্তমের ছেলে এখন দেশের প্রধানমন্ত্রী, এটা বড় কথা না। জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি, কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে এসেছেন। এবং সবাই জানে যে আমি তারেক রহমানের অনেক কিছুকেই পছন্দ করতাম না। তার হাওয়া ভবনকে পছন্দ করি নাই, তার কার্যকলাপ অনেক কিছু পছন্দ করি। কিন্তু দেশের মানুষ জানে যে যেটা আমার হৃদয় থেকে সত্য বলে, সেটা আমি সব সময়, পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটাকে আমি ভরসা করে বলি না। কিন্তু 24 সালে শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয় নাই। কেউ আমাকে বলেও দেয় নাই, তার প্রতিটি কাজই অনেকাংশে আমার পছন্দ হয়েছে। আজকে মাত্র 1 মাস কয়েকদিন সরকারে আছে। এই 1 মাস কয়েকদিনের তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হচ্ছে। এবং তিনি যদি তার গ্রাস রুটের যারা খারাপ তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে আমার ধারণায় বাংলাদেশে সে প্রাতঃস্মরণীয় হবে। বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হাজার হাজার বছর সারা বিশ্বে আলোচিত হবে। রক্তের গরমে অনেকে অনেক কিছু করে, কিন্তু সেটা স্থায়ী হয়। 30শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা মস্ত বড় জিনিস। আমরা ওইভাবে স্বাধীনতাকে হৃদয়ঙ্গম করতে পারি না বলে স্বাধীনতার অর্থ আমরা বুঝতে চাই না। পৃথিবীতে একটা জাতির জন্য স্বাধীনতার চাইতে বড় কিছু নাই। এখানে আপনারা যেটা বললেন 7ই মার্চ আর 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস। 7ই মার্চ এক জিনিস, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস এক জিনিস। আজ হোক কাল হোক, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হাজার বছর, হাজার হাজার বছর সারা বিশ্বে আলোচিত হবে। 7ই মার্চ বাংলাদেশ যতদিন থাকবে, 7ই মার্চের সেই উদ্দীপ্ত ভাষণ শেখ মুজিবের ভাষণ না, শেখ মুজিবের কণ্ঠ থেকে নিশ্চিত ভাষণ, সমস্ত বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ভাষণ, সমস্ত সেই সময় 7.5 কোটি বাঙালির মনের কথা, স্বাধীনতা। সেই জন্য এই অন্যায় কাজ করতে পারে, রক্তের গরমে অনেকে অনেক কিছু করে, কিন্তু সেটা স্থায়ী নয়।
7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাঙালি জাতির ভাষণ, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত।